বিফ শিক কাবাব নাম শুনলে রেস্টুরেন্টে যেতে ইচ্ছে করে, তাই না? আমরা যদি ঘরে তৈরি করে খেতে পারি, রেস্টুরেন্টে কেন যাব? 2 দিন আগে তো কোরবানি ঈদ গেল, সবার বাসায় কিন্তু মাংস আছে। এই রেসিপিটা ট্রাই করতে পারেন। প্রথমে আমি এখানে 1 কেজির মতো গরুর মাংস থেতলে নিয়েছি। এখন গরুর মাংসগুলোকে ম্যারিনেট করব। প্রথমে আমি 2 চামচ টক দই দিয়ে মেখে নিয়েছি। তারপর 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। তারপর আমি কাঁচামরিচ বাটা দিয়েছি 1 চামচ, 1 চামচ গুঁড়ো মরিচ দিয়েছি। আর এখানে দিয়েছি ধনিয়া আর জিরে গুঁড়ো 1 চামচ। তারপর দিয়ে দেব আমি একটু গরম মশলা, আর এটা দিচ্ছি আমি কাবাব মশলা। তো এখন আমি দিয়েছি 1 চামচ সস। তো ভালো করে এখন এগুলোকে এখন মাংসগুলো আমি ম্যারিনেট করে 2 ঘন্টার মতো রেখে দিব রেস্টে। তাহলে মশলাগুলো ভালো করে ঢুকে যাবে মাংসের ভিতরে। তো এখন আমি সাইডে রেখে ডোটা করে নেব নান রুটি। তো এখানে 3 কাপ আমি ময়দা নিয়েছি, 1 চামচ লবণ, 2 চামচ গুঁড়া দুধ দিয়েছি, আর 1 চামচ আমি ইস্ট দিয়েছি। তারপর হালকা কুসুম গরম পানি একটু দিয়ে দিব। আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এখন সবগুলো মিক্স করে নিচ্ছি, আর অল্প অল্প করে পানিগুলো দিব। একসাথে দিলে ডোটা হয়তো নরম হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি ডোটা করে নিয়েছি। এখন একটু তেল উপর দিয়ে রেখে দিব 1 ঘন্টার মতো সেট হওয়ার জন্য। তো এখন আমি যে মাংসগুলো একটা কাঠির মধ্যে ঢুকিয়ে নেব। চুলায় আমি ফ্রাই প্যান আগে থেকে বসিয়ে দিয়েছি, তেল গরম করে নিয়েছি সরিষার তেল দিয়ে। চুলার হিট একদমই লো হিটে থাকতে হবে। বেশি হিটে দিলে উপর অংশ পড়ে যাবে, ভিতরটা শক্ত থেকে যাবে। তো দেখতে পেয়েছেন মাংসগুলো হয়ে গিয়েছে। এখন আমি একটু সয়া সস ব্রাশ করে দিয়েছি। উঠিয়ে নিয়ে বাকি যেগুলো আছে মাংস, ওগুলো আমার দিয়ে দিব কড়াইতে। আসলে আমরা রেস্টুরেন্টে গিয়ে অনেক দাম দিয়ে খাই। যদি বাসায় আমরা এরকম মাংস থাকলে করে ফেলি, তাও খেতে কিন্তু মন্দ হয় না, মজাই লাগে। মেহমান আসলে তো কথাই নেই। তো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবার জন্য অনেক শুভকামনা, দোয়া রইল।